নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে, যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডাটা ম্যানেজার, আরও বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। তাই বলছে এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়স সীমা কত চাই ইত্যাদি নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, বীরভূম জেলার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 11 জুলাই 2024 অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 25শে জুলাই 2024 পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এবং ফর্ম সাবমিশন ডেট দেওয়া রয়েছে 28শে জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে 25শে জুলাই 2024-এর মধ্যে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হবে। এই ফিটা কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এখানে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারলি ফিল আপ করতে হবে, তা না হলে ক্যান্সেল করা হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল করা হবে। এখানে অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কমপ্লিট করতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু থাকতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের হার্ড কপি বা প্রিন্ট কপি ডাউনলোড করে তোমাদের নিজেদের কাছে রাখতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা, এখানে 4 ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে। এখানে প্রথম পোস্টটি দেওয়া রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি, এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 35,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এমএসসি থাকতে হবে লাইফ সায়েন্সে বা এপিডেমিওলজিতে, অথবা বিএএমএস অথবা বিএইচএমএস অথবা বিইউএমএস সঙ্গে এমপিএইচ থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে অ্যাডভান্স এমএস অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে পিএইচডি বা এমফিল থাকতে হবে এবং সঙ্গে পাবলিক হেলথে এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে একটি পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি, এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 35,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে বিএসসি থাকতে হবে লাইফ সায়েন্সে এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে এবং অ্যাডভান্স এমএস অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এমএসসি থাকতে হবে লাইফ সায়েন্সে এবং পাবলিক হেলথে এক্সপিরিয়েন্স থাকতে হবে।
চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে দুইটি পোস্ট রয়েছে, একটি পোস্ট রয়েছে ইউআরদের এবং একটি রয়েছে এসসিদের। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি, এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে মান্থলি রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 19 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, এবং সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স থাকতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরিতে। চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ব্লক ডাটা ম্যানেজার। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে একটি পোস্ট রয়েছে, এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউশন থেকে, এবং সঙ্গে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং সঙ্গে অপারেটিং নলেজ থাকতে হবে MS ওয়ার্ড বা MS এক্সেল বা MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেস এবং ইন্টারনেটে, এবং সঙ্গে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে, অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টরে ডাটা রেকর্ডিং বা ডাটা অ্যানালিজে। তাহলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।